গিয়াসউদ্দিন তাহেরি আর শাইখ আহমদুল্লাহ দুইটা হুজুরের মধ্যে একটা জ্ঞানজাম চলছে। শাইখ আহমদুল্লাহ সে বলছেন রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর এই গিয়াসউদ্দিন তাহেরি যারা সুন্নি কোয়ালিটির ওই যে পাগড়ি টাগড়ি পরে থাকে তাদের দাবি হচ্ছে না আল্লাহর নবী জন্মের পর থেকেই কি নবী। আল্লাহর নবী জন্মের পর থেকে নবী কি জানে? রসুল তো জন্মের শুরু থেকেই নবী। প্রতিটা কাজেই আমার রসুলের সুন্নাতগুলোকে অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আমার নবীর প্রতি ওহী নাজিল হয়েছেন, অর্থাৎ জুহুরে নবুয়ত প্রকাশ পেয়েছে। কয় বছর বয়সে? 40 বছর। অনেকেই বলে যে আল্লাহ রসুল তো আগেই নবী ছিলেন, মানে জন্মের পরপরই নবী ছিলেন। নবী রসুল যে দুনিয়ার যে ধারাবাহিকতায়, এই ধারাবাহিকতায় নবী হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে। অবশ্য এখন বর্তমান ওলামায়ে কেরামের মধ্যে একটা জ্ঞানজাম চলছে যে আমাদের গিয়াসউদ্দিন তাহেরি আর শাইখ আহমদুল্লাহ দুইটা হুজুরের মধ্যে একটা জ্ঞানজাম চলছে। শাইখ আহমদুল্লাহ সে বলছেন রসুল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, আর এই গিয়াসউদ্দিন তাহেরি যারা সুন্নি কোয়ালিটির ওই যে পাগড়ি টাগড়ি পরে থাকে তাদের দাবি হচ্ছে না আল্লাহর নবী জন্মের পর থেকেই কি নবী। আল্লাহর নবী জন্মের পর থেকে নবী কি জানে? রসুল তো জন্মের শুরু থেকেই নবী। খলকে নবুয়ত যেটা বলা যায়, আদম আলাইহিস সালাম যখন পানিতে এবং কাদাতে তখন আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবী তাই পৃথিবী যাওয়ার সৃষ্টির শুরু থেকেই তিনি নবী। জিবরিল আমিন আলাইহিস সালামকে একবার প্রশ্ন করেছিলেন আমার নবী, তুমি আরশে আজিমের নিচে একটা আলো দেখেছিলে কত বছর? কয় আমার সৃষ্টি হওয়া তো 70,000 বছর, তারও আগে ছিল। ওই সেই আলোটাই আমি নবী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে। এরপর থেকেই পৃথিবী সব কিছু সৃষ্টি। ঠিক আছে, নবী তো আদিকালেও আমার নবী কি ছিলেন? নবী ছিলেন, কিন্তু পৃথিবীর ধারাবাহিকতায় আমার নবী মূলত 40 বছরে কি ছিলেন? নবী হয়েছেন, যখন থেকে নবুয়ত পেয়েছেন। এখন ওরা বলতেছে না রসুলের জন্মের পর থেকেই তিনি নবী। তাহলে আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে যাই, আমার নবী, আচ্ছা কোনো নবী কি কোনো খারাপ কাজে যাইতে পারে? গান বাজনা থিয়েটারে যেতে পারে? যেতে পারে না। কিন্তু নবী যদি নবী হতেন, আমার নবী যখন মেষ চালাইতেন, ছাগল চড়াইতেন, একদিন মক্কার রাখালেরা বললো চলো মোহাম্মদ আমাদের ওখানে আজকে আড্ডা হবে, মানে গান বাজনা হবে, চলো আমরা যাই। তা আমার নবী তাদের সঙ্গে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করছেন। কিভাবে? সেই গানের আড্ডার কাছে গেছে, মানে কানে আওয়াজ আসছে, আমার নবীর কানকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ওইখানে যেই বসছে কিছুক্ষণের পরেই আল্লাহ নবী ঘুমাইছে, মানে গান বাজনা শুরু হওয়ার আগেই নবী ঘুমাইছে গেছেন। যতক্ষণ পর্যন্ত ওরা আড্ডাবাজি করছে আমার নবীর আর ঘুম ভাঙে নাই, আর কানের আওয়াজ তো আগেই বন্ধ হয়ে গেছে। তো যারা বলছেন যে আমার নবী জন্মের পর থেকেই নবী, 40 বছর আগেও নবী ছিলেন, তো নবী যদি সত্যিকারের মানে সত্যি তিনি যদি নবুয়ত পাওয়ার আগেই হতেন তাহলে তিনি ওইখানে যাইতেন? কতক্ষণ যাইতেন না। অবশ্য তিনি আল্লাহ পাক তাকে হেফাজত করছেন, কিন্তু আসলে আমার নবী হয়েছেন কত বছর বয়সে বলেন? জোরে বলেন। এটা হলো খাতা কলমে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর নবী সৃষ্টির আগেই কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু দুনিয়ার ধারাবাহিকতায়, নবুয়তের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আমার নবী 40 বছরে কি হয়েছেন? নবী হয়েছেন। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসাই আপনাকে মসজিদের কাজ করতে ভালোবাসা মানে উদ্বুদ্ধ করবে, ইসলামের প্রতি মহব্বত বাড়াবে। কোরআন পড়বেন, ঈমান আসবে, আর এই ঈমানটাকে পাকাপোক্ত করতে হলে নবীর সুন্নাত মেনে চলতে হবে। কথা বুঝতে পারছেন? তো সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো আমরা বুঝে আমল করব। তাহলে আজকে আমি যে বিষয়টা বললাম, আজকের আলোচনার সাথে একদম সামঞ্জস্য আলোচনা আছে আমার আলোচনা। আমরা আজকে মসজিদ কমিটির আলোচনা হবে। তার আগেই আমি বলছি, মসজিদের দায়িত্ব কারা পালন করবেন? মসজিদের দায়িত্ব কিন্তু সবাই পালন করতে পারবে না। এইখানে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা তাওবা 18 নম্বর আয়াত আপনারা বাংলায় মিলাই নেবেন। আল্লাহ বলছেন ইন্নামা, নিশ্চয়, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদগুলো আবাদ করবে, আল্লাহর মসজিদের দায়িত্ব পালন করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয় আল্লাহর মসজিদের দায়িত্ব তারাই পালন করবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, আকামাস সালাহ, নামাজ আদায় করে। কোনো বেনামাজি লোক মসজিদের দায়িত্ব, কথা কয় না, বেনামাজি লোক মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। এখানে বলছে আকামাস সালাহ, নামাজ আদায় করবে, ওয়াতাজ যাকাত, এবং যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সর্বোপরি অন্তরে কেবল কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন এই 5টা গুণ অর্জন যারা করবে, আশা করা যায় এরা হেদায়েতপ্রাপ্ত দল। এদের মাধ্যমে আল্লাহর মসজিদের আবাদ নিশ্চিতভাবে, পরিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে আদায় হবে ইনশাআল্লাহ।